উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে আমার বাসায়। খুব ভালো সময়গুলো কাটাচ্ছি। আর এদিকে সকালবেলা কিছু মাছ ভিজিয়ে নিয়েছি। এখানে প্রহরের বাবা কিছু রূপচাঁদা মাছ এনেছিল, সেগুলো নিজ হাতে কেটে নিলাম। যেহেতু খুব সকালবেলায় আমি রান্নাবাড়া শুরু করে দিয়েছি, মাছগুলো কেটে মার আনা সেই নদীর মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব। আর মার হাতের নদীর মাছ রান্না অপূর্ব লাগে খেতে। এদিক দিয়ে সকালে খাওয়ার জন্য মা একটু সয়াবিনের তরকারি করছিল। আর মা আসলে আমার কাজ অনেক কমে যায়। মাঝে মাঝে ভাবি, সৃষ্টিকর্তা কত বুঝে শুনে মানুষ সৃষ্টি করে। মা সৃষ্টি করে, বাবা সৃষ্টি করে, ভাই বোন সবাই মিলেমিশে থাকবে জন্যই তো সৃষ্টিকর্তার এই সৃষ্টিগুলো। আর এদিকে মাকে বললাম, তুমি অনেক রান্না বান্না করেছো, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো সুন্দর করে ভেজে দেই, বাকি রান্নাটা তুমিই করো, কারণ মা এলে মার হাতের রান্না খাবো না, এটা হতেই পারে না। এর মধ্যে আমার শাশুড়ির নিয়ে আসা কাঁঠালটাও পেকে গেছে। এখন সুন্দর করে ভেঙে সবাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিব। আর এখানে অবশিষ্ট কিছু মিষ্টি, যেগুলো আমার আসলে বক্সে আটে নাই, মা কিন্তু অনেক মিষ্টি নিয়ে এসেছে। এইগুলো আমি বাটিতে রেখেছি, যে এইগুলো তাড়াতাড়ি খেয়ে পরে বক্সেরগুলো খাওয়া যাবে। আর মিষ্টিগুলো খেতে অসাধারণ ছিল। আর এর মধ্যে আমার মার কিন্তু মাছের ঝোল রান্না করা শেষ, মাছের চচ্চড়ি রান্না করাও কিন্তু শেষ। এটা একটু আঠালো আঠালো গ্রেভি করেছে মা, যেহেতু মাছগুলো বেশ বড়ই ছিল। আর আমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু মা বাবার সাথে দেখা করতে চলে এসেছে। যেহেতু ওরা দুইজনই জব করে, সময়ও পায় না, আজকে একটু সময় পাওয়াতে ওরা কিন্তু মা বাবার সাথে দেখা করতে চলে এসেছে আমার বাসায়। তো একদম রীতিমতো উৎসব বলতে পারো। আর প্রবর্তীর আনন্দ আর দেখে কি, তারা তো ভুলেই গেছে যে তাদের 24 তারিখ থেকে পরীক্ষা। যাই হোক, ওদেরকেও ছেড়ে দিয়েছি, কারণ এগুলোরও দরকার আছে। প্রবর্তী যদি দেখে যে আমরা সবাই মিলে মিশে আছি, ওরাও কিন্তু সেটাই শিখবে। আর এটা সন্ধ্যার সময় অলরেডি প্রহরপ্রিয়তিকে আমি নাচের স্কুল, গানের ক্লাস করিয়ে বাসায় নিয়ে এসেছি। সাথে আমার ভাইয়ের বউটাও আমার সাথে গিয়েছিল। আর আমি মাংস বসিয়েছি, এদিকে আমার মা পিঠার প্রস্তুতি শুরু করে দিয়েছে। মা আসছে আর পিঠা খাবো না, সেটা তো হতেই পারে না। তারপরে ভাই, ভাইয়ের বউ সবাই এক জায়গায় হয়েছি। যদিও আমার বড় বোন চিটং বিয়ে হওয়াতে আমরা খুবই মিস করি আমার দিদিকে, কারণ ওকে মিস করি সব সময়। সবাই যখন একসাথে হই, আমার দিদি ভাইয়ের কথা কিন্তু আমার সব সময় মনে পড়ে। ভাই বোনের মনে হয় এক এরিয়ার মধ্যে বিয়ে হলে সবচেয়ে ভালো হয়, কারণ আমার বোন যেহেতু দূরে থাকে, আমরা কিন্তু ওকে খুব মিস করি। আর কিচ্ছু করার নাই, যেহেতু দূরত্ব অনেক বেশি, আসা যাওয়া সম্ভব না সব সময় চাইলে। এদিক দিয়ে মার নিয়ম অনুযায়ী কিন্তু পিঠা তৈরি শুরু করে দিয়েছে। আমিও আমার নিয়ম অনুযায়ী মাংস তৈরি করছিলাম। বেশ সময়গুলো কিন্তু দেখতে দেখতে যাচ্ছে। আমার মা সবসময় পিঠা বানানোর পরে বলে, খেয়ে দেখতো কেমন হয়েছে। আর আমরা কিন্তু সেই কাজগুলোই শুরু করে দিয়েছি। সবাই সবার মতো করে একটা একটা করে পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। আমার ভাইয়ের বউ, প্রহর, আর এরা খুব খুনসুটিতে মেতেছে মামার সাথে। তাদেরকে বললাম খাবে কিনা, তাদের কোনো পাত্তাই নাই। আমার মাও কিন্তু তার বিয়ানকে আদর করতে পিছিয়ে নেই। আমার মা আমার শাশুড়ির জন্য পিঠা নিয়ে এসেছে, যে একটা গরম পিঠা খেয়ে দেখেন কেমন হয়েছে। এগুলো শুধুমাত্র মা দ্বারাই সম্ভব, তাই না? বলো তোমরা, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এটা অনেক পরে, একদম রাতে ডিনারের সময় সবাই মিলে খাচ্ছিল। আর প্রহর টিভি দেখতে দেখতে খাচ্ছিল। সে সব সময় সুন্দর করে রিভিউ দেয়, তার রিভিউটাই নিচ্ছিলাম যে তোমার খেতে কেমন লাগছে। আর এদিকে আমাদের সবার মোটামুটি খাওয়া শেষ। আর আমার মা শাশুড়ি গল্প করছে আর খাচ্ছে। উপরওয়ালাই জানে তাদের খাওয়া আসলে কখন শেষ হবে, তারাই ভালো জানে।